আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে সুজির রসবড়ি পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে একদম এত সুন্দর একটা পিঠা রেসিপি। তাহলে চলেন চলে যাই মূল রেসিপিতে। এখানে প্রথমেই নিয়ে নিলাম দুটি ডিম। ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো একটু লবণ। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই আপনারা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কিন্তু রসবড়ি পিঠাগুলো অনেক সুন্দর হবে। এই তো দেখুন ডিমটা কিন্তু আমার ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপ সুজি। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এই তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে সুজিটা 2 থেকে 3 বার দিয়েছি। আমার কিন্তু হাফ কাপ সুজি পুরোটাই লেগেছে। আরও একটু সুজি লাগবে, যেহেতু আমাদের এখনও ব্যাটারটা অনেক পাতলা রয়েছে। ডিমের পরিমাণ যদি আপনাদের ছোট বড় হয় তাহলে কিন্তু সুজির পরিমাণটাও কম বেশ হতে পারে। এই তো আমি আরও 2 চামচের মতো সুজি দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখা যাবে না, সুজির সাথে সাথেই কিন্তু বানাতে হবে, তা না হলে কিন্তু সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে। তাহলে চলেন চলে যাচ্ছি আমরা চুলায়। আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছি। দেখুন অবশ্যই তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হলে কিন্তু পিঠাগুলো একদম লাল হয়ে যাবে, উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালো করে হবে না। এইভাবে করে দেখুন আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমরা সবগুলো দিয়ে দিলাম, দেখতেই পারছেন ফুলে ডাবল হয়ে উঠেছে। এই পিঠাটা কিন্তু বেশি ভাজা যাবে না, 2 থেকে আড়াই মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে, সাদা সাদা থাকতে হবে। এই তো দেখুন পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমরা চলে যাব শিরা তৈরি করতে। এই তো দেখুন এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ। তারপর দেখুন চিনিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু সামান্য পরিমাণের লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো হয়। এখন অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা যখন বলক আসবে তখনই কিন্তু আমরা পিঠাগুলো দিয়ে দেব। এই তো দেখুন দুধটা আমাদের বলক চলে এসেছে। এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দেব। বেশি নাড়ব না, জাস্ট একটু নেড়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মতো। এই তো দেখুন আমি পিঠা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। 4 থেকে 5 ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সাথে। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কিন্তু দুধটা অনেকটাই চুষে নিয়েছে। এখন আমরা সার্ভ করব। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা কিন্তু এই পিঠাটা অনেক ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমার পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আমি একটি পিঠা দেখাচ্ছি আপনাদের যে কতটা দুধে একদম টুইটম্বুর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চাপ দিলে কিন্তু একদম রস বের হচ্ছে আর ভেঙে যাচ্ছে, কিন্তু যেহেতু অনেক সফট হয়েছে তার জন্য। তাহলে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবারও বলছি, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।